হ্যালো বন্ধুরা, আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছিলাম। আজকে মার্কেটিং করতে যাব। এই যে রেডি হয়ে নিয়েছি। লিপিস সিম্পল ব্লকে সবাইকে স্বাগত। চলুন দেখে নিই কীভাবে আমি মার্কেটিং করছি। আর ভালো লাগলে আমাকে বলবেন কমেন্টে। দু বোন মিলে প্রথমে চললাম মার্কেটিংয়ে। ওদেরও একটাও মার্কেটিং করা হয়নি, আমার অপেক্ষাই ছিল। কি বলবো আর, লাস্ট মোমেন্টে গিয়ে আমাদের মার্কেটিং দেখি গিয়ে কি পাই। দুজন মিলে চলছি। মোটামুটিতে সবার মার্কেটিং হয়ে গেছে। আমাদের এরকমই হয়ে থাকে, ওই করবো না করতে করতে ওই লাস্টে গিয়ে করতে হয়। এই যে উঠে পড়লাম টোটোতে, দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছি। এখন আর বাচ্চাদের নিয়ে ওরা গেলে খুব অসুবিধে হয়, ওদেরকে বিকেলে নিয়ে যাব। এই যে এই মাঠটা জলপাইগুড়ির খেলার গ্রাউন্ড। এখানে সব বাচ্চারা খেলে, কোচিংও হয় আর ভাগনাও আসে এটাতে। এই যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি টোটোতে। রাস্তা থেকে নেমেই দেখছি ছোটো মামি আর আমার ভাই, ওদের সঙ্গেও দেখা হয়ে গেল। ওরাও কিছু মার্কেটিং করবে, ভালোই হলো। একটু গল্পও করে নিলাম। ওদেরও সময় নেই, আমাদেরও হাতে সময় ছিল না। এই চলে আসলাম শাড়ির দোকানে, ফেমাস দোকান জলপাইগুড়ির মদনলাল দোকানে। এখানে এমন কোনো শাড়ি নেই যে পাওয়া যায় না, এখানে সমস্ত রকমের শাড়ি পাওয়া যায়। আর শাড়ির কালেকশান কিন্তু খুবই ভালো ভালো থাকে, সবাই এখান থেকে কেনে। এখানে প্রচণ্ড ভিড় হয়। আমরা একটু সকাল সকাল নাগাদ গেছিলাম বলে ভিড় অতটা ছিল না। যত বেলা গড়িয়ে যাচ্ছিল মানে ভিড় উপচে পড়ছে, কেন লাস্ট মোমেন্টে সবাই ভাবে কিনবো না, কিন্তু সবাই শেষে ঠিকই কেনে। এই যে আমরা শাড়ি দেখে নিচ্ছি। এই মেয়েদের এক ঝামেলা, শাড়ি পছন্দ করতে কিছুতেই সহজে পছন্দ হতে চায় না। তারপর হয়ে গেল মার্কেটিং, বাড়ি ফিরে এলাম টোটোতে। এসে দেখি ঘর রং হচ্ছে, প্রায় শেষের দিকে রং কমপ্লিট হয়ে গেছে। আর ততক্ষণে মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই রেস্ট করছে। এখন আমরাও একটু খেতে বসে পড়লাম। এখানে ভাত রয়েছে, একটা শাক রয়েছে, ভাজি, গাটি কচু তরকারি, ডাল, আর এখানে হচ্ছে ইলিশ মাছ রান্না হয়েছিল, সেগুলোই এখন খেয়ে নিচ্ছি এগুলো দিয়ে। সামনে বোনও বসেছিল, ও বলছে আমাকে আর দেখাস না। এই যে আমি খেয়ে নিচ্ছি। ডাইনিং টেবিল আছে, কিন্তু ডাইনিং টেবিল থেকে না নিচে বসে খেতেই যেন আরামদায়ক লাগে। মা আবার কি সবজি এনে দিল কি জানি, আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না। এই যে খেয়ে দিয়ে রেস্ট করলাম, করে আবার ভাগনা দিদি বলছে ভাগনার জন্য ড্রেস তোরাই পছন্দ করে কিনে নিয়ে আয়। এই যে চললাম আবার টোটোতে করে। সারাদিন আমাদের এইভাবেই চললো। আর ছেলে নাচরবান্দা, দাদা যাচ্ছে মানে ভাইকেও যেতে হবে, সবাই মিলে চারজন মিলে গেলাম। আর আমার এই ছেলে একটা, কি বলবো, ওর জন্য জুতো কিনতে কিনতে আমাদের আবার নাজেহাল অবস্থা। ও কিনবে ফুটবল জুতো। তো ফুটবল দোকানেই পাওয়া যাবে, খেলার দোকানে। তো আজ ছিল সানডে, মোটামুটি সব দোকান বন্ধ। এখন কেউ কেনে পুজোর সময় জুতো, বলুন তো আপনারাই? কিন্তু কিচ্ছু করার নাই, ও জেদ ধরেছে ওটাই ফুটবল জুতোই লাগবে। তারপর অবশেষে একটা দোকান খোলা পেয়েছি, ওখান থেকেই ওর জন্য জুতো নিতে হলো। ও তো সেই জুতো পেয়ে সেই খুশি। এই যে বাজারে প্রচণ্ড ভিড়, যত রাত বাড়ছে মানে ভিড় হচ্ছে। এই যে ছেলে আমার ফুচকা লাভার, ফুচকা না খেলে তো ওর চলবেই না। কোথাও যাক ওর ফুচকা চাই। একটু ফুচকা খেয়ে নিচ্ছি সবাই মিলে। ফুচকা খেতে কিন্তু আমারও খুব ভালো লাগে, ওকে বলছি সবারই প্রিয়, তাই না বলুন? তারপরে চলে গেলাম জুতোর দোকানে। মোটামুটি আমার কেনা হয়ে গেছে, আরও দেখছিলাম যদি কিছু পছন্দ হয় নিয়ে নেব। এবার আর বড় দোকান থেকে কিছু জুতো নিয়ে নিই, শুধু পুচকুর সোনার জুতোটাই বড় দোকান থেকে নেওয়া হয়েছে। আর জলপাইগুড়ি ফুটপাতের যে দোকানগুলো অনেক চয়েসফুল জুতো থাকে। বোনকে বললাম এবার এখান থেকেই একটু নিয়ে নিই, সবসময় তো বড় দোকান থেকেই নিই। এই যে কতগুলো আমরা জুতো নিয়ে নিয়েছি, এখানে অনেক কজরা জুতো রয়েছে। আর গল্প করছি আর হাসাহাসি করছি। কি করব বলো তো, পাবো তো সেই মজা, সেই আনন্দ।
কি বলবো, এগুলোর জন্যই ও আসতে চায়। এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা, বাই বাই।